বাংলা অমিতদের বক্তব্য। প্রবাসে বিকশিত হবে, সেটি ছড়িয়ে পড়বে মানুষের মাঝখানে, এবং তার মধ্য দিয়ে সাধারণ মানুষের যে ভাষা, তাদের যে অধিকার, সেই অধিকারের কথাগুলো বিশ্বময় ছড়িয়ে পড়বে, সেই প্রত্যাশা আমরা রাখতে চাই। আপনারা সেই অঙ্গীকার নিয়ে প্রবাসের মাটিতে উদিতিকে সুসংগঠিত করবেন, একে আরো বিকশিত করার জন্য ভূমিকা পালন করবেন। তার জন্য আজকে যে নতুন কমিটি এখান থেকে তৈরি হবে, সেই কমিটি বলিষ্ঠ ভূমিকা পালন করবে, সেই প্রত্যাশা রেখে সংসদের উদ্বোধনী পর্বে সভাপতি কিরণ মণ্ডল, ফ্রান্স সংসদ সম্পাদক আহমেদ আলী বক্তব্য রাখছেন। আমাদের দুলাল ভাই, সংগ্রামী সাথী বন্ধুরা, যারা আমাদের সংগঠনের সদস্য এবং শুভাকাঙ্ক্ষী হিসেবে এখানে উপস্থিত আছেন, সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান সলিমুল্লাহ সিদ্দিক রানা ভাইয়ের কথা সুর ধরে একটুখানি আমি শুরু করি। সেটা হচ্ছে মানে কিছুক্ষণ আগে সাধারণ সম্পাদক বলেছে আমাকে কেন্দ্র করে, আসলে কাউকে কেন্দ্র করেই উদিতির কোনো সংগঠন মানে হয় না, হওয়া উচিত নয়। এটা আমরা হয়তো কথায় কথায় অনেক সময় অনেক কি বলি, হ্যাঁ আমরাও অনেক সময় বলি যে আপনাকে কেন্দ্র করি কিছু একটা, কিন্তু এটা আমরা কথায় কথায় বলি, কিন্তু সত্যিকার অর্থে কাউকে কেন্দ্র করে নয়, উদিতি তার আদর্শ এবং উদ্দেশ্যকে কেন্দ্র করেই জড়ো হয়। যেমন আজকে প্যারিসে বসবাস করে অসংখ্য মানুষ। আমরা 2006 থেকে এই সংগঠনটা শুরু করেছিলাম। তো প্যারিসের অধিকাংশ মানুষকে আমাদের সাথে যুক্ত হয়েছে না, হয়নি। কারণ যারা আমাদের এই সংগঠনের আদর্শ উদ্দেশ্য সম্পর্কে কিছুটা জানেন এবং সমর্থন করেন, তারা প্রাণের টানে ছুটে আসেন। এই প্রাণের টানে ছুটে আজকেও আপনারা উপস্থিত হয়েছেন। আমরা কেন উপস্থিত হয়েছি আমি একটি কথা বলে এই অধিবেশনটা শেষ করব। সম্মেলন আমরা করি, যেমন আমরা গত 2 বছর বা 2.5 বছর আমরা একটা কার্যকরী পরিষদ ছিল, আমরা বিভিন্ন অনুষ্ঠান করেছি, বিভিন্ন উদ্যোগ নিয়েছি। এখন সেই উদ্যোগগুলো কি ছিল এবং আমাদের অনুষ্ঠানগুলি কেমন ছিল, যে যে দায়িত্বে ছিলেন তারা কতটুকু কি পালন করতে পেরেছেন, সেটার একটা বিশ্লেষণ হয়, একটা মূল্যায়ন হয়, এবং সেখানে ভুল থাকতে পারে, সেটা শুদ্ধ করার একটা জায়গা হচ্ছে সম্মেলন। কিছুক্ষণ পরে আপনারা দেখবেন আমাদের এই 2 বছরের বা 2.5 বছরের সার্বিক কার্যক্রমের একটা রিপোর্ট সাধারণ সম্পাদক উপস্থাপন করবেন, এবং অর্থের দায়িত্বে যিনি আছেন কোষাধ্যক্ষ, তিনিও অর্থের ব্যাপার কি হয়েছে, আমাদের এখানে কত টাকা জমা হয়েছে, কত টাকা খরচ হয়েছে, সেটা বিষয়ে বলবেন। এখন সেখানেও কোনো প্রশ্ন যদি থাকে আপনাদের পক্ষ থেকে, এটা হচ্ছে যারা সাধারণ সদস্য সংগঠনের, তারা তো সব সময় সাধারণত যে কোনো কিছু প্রশ্ন করতে পারে, কিন্তু এই সম্মেলনটাই হচ্ছে একমাত্র জায়গা যে কেউ আমাদের কার্যক্রম বা আমাদের অনুষ্ঠানাদি বা আমাদের হিসেব নিকেশ সবকিছু নিয়ে প্রশ্ন করতে পারে। সেই জন্যই আমরা আসলে এই সম্মেলনটার মানে আয়োজন করে একটা দীর্ঘ সময় নিয়ে, এছাড়া এই পুনর্মূল্যায়নের উপরে ভিত্তি করে পরবর্তী 2 বছরের জন্য আরেকটা কার্যকরী পরিষদ হয়, যারা পরবর্তী 2 বছর আপনারা যাদের সমর্থন করবে তারা পরবর্তী 2 বছর আবার চালাবে। এইভাবেই চলছে আর কি। এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় যদি আপনার প্রয়োজন মনে করেন পরিবর্তন করবেন, প্রয়োজন অনুযায়ী সংগঠনের জন্য সেটা যে কেউ হোক আমরা সেটা মেনে নিই। এটা হচ্ছে আমাদের মূল বিষয়। আপনারা যারা আজকে এই অধিবেশনে যুক্ত হয়েছেন, হয়তো বা আমাদের সকাল থেকে হওয়ার কথা ছিল, কিন্তু ডিসেম্বর মাস, জানুয়ারি ফেব্রুয়ারি এই পর্যন্ত সময়ে আমাদের সেটা খুব কঠিন হয়ে যায়। কারণ সবাই এই ছুটির দিনে হয়তো বা মানে সকালবেলাটা মানে আবার সেই এক জায়গায় জড়ো হওয়া, আগামীকাল থেকে আবার সবার কাজ, স্কুল, বাচ্চাদের সবকিছু মিলিয়েই আমাদের মনে হয়েছে পরে যে ঠিক আছে দুপুরের পর থেকেই আমরা আমাদের কাজটা না হয় একটু দেরিতেই শুরু করলাম, কিন্তু কাজটা আমাদের করতেই হবে। সেজন্যই যারা এসছেন
আমাদের এই সম্মেলনে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন আমরা আমাদের আজকের এই উদ্বোধনী পর্বে যিনি উদ্বোধন করার কথা ছিল সংগঠনের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এবং বৈদেশিক বিভাগের আহ্বায়ক ডক্টর রফিকুল হাসান জিন্না ভাই আমাদের এখানে শারীরিকভাবে উপস্থিত থেকেছেন অনেকবার সম্মেলনের সময়, কিন্তু এবছর শারীরিক কারণেই তাকে কিছুদিনের জন্য বিশ্রামে যেতে হয়েছে। সেই বিশ্রামের মধ্যে আমরা তাকে ধরার চেষ্টা করেছি এবং কথা হয়েছিল যে পাবো, সম্ভবত আমরা আজকে সারাদিনের কোনো সময় যদি পাই তাহলে নিশ্চয়ই যুক্ত করব, কিন্তু আমরা আমাদের কার্যক্রম মানে বিকল্পভাবেও আমাদের চালিয়ে যেতে হবে। আমাদের সাথে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, সংগ্রামী সাধারণ সম্পাদক যিনি কথা বললেন উপস্থিত আছেন এবং আমাদের কথা দিয়েছেন সম্মেলনের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। উদীচী ফ্রান্স সংসদের পক্ষ থেকে কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদককে অভিনন্দন আবারও আমাদের সাথে এই সময় দেওয়ার জন্য, এবং বিশেষভাবে আজকে তার জন্মদিনের জন্য আবারও শুভেচ্ছা। আজকে আমাদের উদ্বোধনী পর্ব এখানেই শেষ করছি। শেষ করার পরে আমাদের পরবর্তী অধিবেশন হবে সাংগঠনিক অধিবেশন। সেই সাংগঠনিক অধিবেশনের সাধারণ সম্পাদক সবার জন্য লিখিতভাবে রিপোর্ট তৈরি করেছেন। সেই রিপোর্টের উপরে আলোচনা সমালোচনা আপনারা করতে পারেন, সংযোগ বিয়োজন করতে পারেন, সেটা বলবেন। সবাইকে আপাতত শুভেচ্ছা এবং অভিনন্দন আবারও উপস্থিত হওয়ার জন্য।